ইলিশ পোলাওর খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ইলিশ মাছটা কেটে ধুয়ে হলুদ, মরিচ, লবণ সব কিছু মেখে নেব, হালকা করে ভেজে নেব মাছটা। এজন্য তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে মাখিয়ে এখন তেলে ভেজে নেব। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তো এখন আমি মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি নতুন, যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটু লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। একে একে সব মাছগুলো উল্টে নেব। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, এবং মানুষ আস্তে আস্তেই সুন্দর বা সব কিছু ভালোভাবে করতে পারে। তো আমি নতুন সেহেতু অনেক কিছুই ভুল হচ্ছে বা অনেক কিছু ঠিক করে করতে পারছি না। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন। চেষ্টা করব ভালোভাবে ভিডিও করার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নেব। এবার এর মধ্যে মরিচের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে একটু হালকা ভেজে কিছুর পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছ রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। তো আমার সবগুলো মাছ এভাবে দিয়ে চুলার জালটা বাড়িয়ে নেব। তারপরে যখন মাছটা সুন্দর মতো বলক হয়ে এবং ঝোলটা টেনে গেছে, তখন আমি মাছটা নামিয়ে নিয়েছি। আমার রান্না শেষ হয়ে গেছে। তো এবার আমি পোলাওর জন্য কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, কয়েকটা ঝাল ফল সব কিছু দিয়ে একটু আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। তো আমি চালটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা আগেই গরম করে রেখেছিলাম, তো আমি সেই পানিটা পোলাও চালের মধ্যে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ রান্নার পর পানিটা হালকা শুকিয়ে আসার পরে যখন এর পর্যায়ে চলে আসবে, তখন চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে দেব। তো এভাবে কিছুক্ষণ রান্নার পরে এই তো আমার পোলাও রান্না হয়ে গেছে। এবার আমি উল্টে নিচ্ছি, সব কিছু মিশিয়ে আবার একটু ঢেকে দেব। তারপরে ঢাকনা উঠিয়ে দেখে নেব যে পোলাওটা কেমন হলো। তো এই তো আমার পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।